এই যে এটা আমার হলো কবুতরের খোপ। এই যে এখানে কবুতরের খোপ। এই যে কত সুন্দর করে বানাইছিলাম, খালি বেজি আর বেজি, বেজি আর বেজি। সব বাচ্চা কবুতর বড় সব নষ্ট করে ফেলায়, সব খায় ফেলায়। কত কিছু দিছি, ফাঁসি জাল দিছি, মশারি দিছি, প্লাস্টিকের নেট দিছি, তারপরেও বেজির উৎপাত থেকে মুক্ত হতে পারলাম না লাস্ট পর্যন্ত। আমি এখন এটা মুরগি আটকায় পালার প্ল্যান করতেছি, এবং মুরগি অবশ্য আমি আনিয়েছি। এই যে আমার কবুতরের সব খুব ভাঙে যেন গাদি করে থুয়ে দিছি, পার্টিশন ভেঙে দিছে। এই যে দেখেন কবুতরের খুব কত সুন্দর ছিল। এই যে এই মুখ দিয়ে বাড়াইতো, এখান দিয়ে সবসময় কবুতর থাকতো। কিন্তু এই যে বেশ দেখেন কতটি প্রোটেক্টার, প্লাস্টিক, এই যে স্টিলের নেটও লাগানো আছে, স্টিলের নেট, তারপরে প্লাস্টিক, তারপরে বেজে ঢুকে সিঁড়ে টিড়ে। এই যে এখন আমি এর ভিতরে মুরগি পালি, দেখছেন কত সুন্দর মুরগি, মিশরি ফাউমি। এখানে মুরগি আছে 30টার মতো। এখন এই বেজি তো এর ভিতরে ঢুকতে পারবে না, দেখা যাক কি হয়। বেজির জন্য কত শখের সুন্দর সুন্দর আমার কবুতর ছিল, সব আমি বেজি সব খাই লেছে। এই যে স্টিলের নেট, একটা স্টিলের নেট দেওয়া, প্লাস্টিকের নেট দেওয়া, পিছনে মশারি দেওয়া, তারপরে এই যে পার্টিশন ভেঙে ভেঙে থুয়ে দিচ্ছি। আর কবুতর আমি পালবো না, কবুতর খালি বেজি গলা ছিঁড়ে ফেলায়, মাথা চাপায়। এখানে যে ফার্মি মুরগি, মিশরি ফার্মি, আমার কবুতরের খুব ভাঙ্গিয়া আমি এখানে এটা করছি। এই যে এটা হলো মুখ ছিল কবুতরের, এখান দিয়ে যাইতো আসতো। আর এটা ছিল গেট, ঢোকার জন্য গেট ছিল। এই যে কিন্তু এখন আমি সব গেট ভেঙে দিয়ে ডাইরেক্ট মুরগি এই যে মিশরি নতুন মুরগিতে একটু ভয় পাচ্ছে। এখন বেজিয়ারের ভিতরে ঢুকতে পারবে না সম্ভব।